হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের ডিমের একটা নতুন রেসিপি করে দেখাবো। সেই জন্য আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো গোটা গরম মশলা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো সবজি মশলা আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আমি 3টে ডিম আর কিছু আলু নিয়েছি, সেগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। এরপর আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে অল্প পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি ওই সেদ্ধ করে রাখা ডিমগুলি ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এরপরে আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এরপরে আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, কয়েকটি শুকনো লঙ্কা আর কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এরপরে আমি ওই আগে থেকে পেস্ট করা আদা রসুন বাটাটি দিয়ে দেব। এরপরে কুচানো টমেটো আর স্বাদ মতো নুন দিয়ে দেব। এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার মশলাটি আমি ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি একটা টিফিন নিয়ে টিফিনের গাগুলোতে ভালো করে তেল মাখিয়ে দেব। এরপরে ওই টিফিনের মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি সব সাজিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এরপর আমি কষিয়ে রাখা মশলাটি দিয়ে দেব আর তার সাথে পরিমাণ মতো জল গরম অ্যাড করে দেব। এরপরে আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। এরপর আমি টিফিনের ঢাকনাটি লাগিয়ে দেব। এরপর আমি কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে ওর মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দেব। এরপরে টিফিনটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে আমি ঢাকাটি খুলে দেখব। আমাদের তৈরি হয়ে গেছে ডিমের নতুন রেসিপি। এটা আমরা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।